আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি করোনা পরিস্থিতির মধ্যেও সবাই সুস্থ আছো। তো আজকে আমাদের পড়াশোনার টপিক হচ্ছে ত্রিকোণমিতি। তো ত্রিকোণমিতি নিয়ে পড়ার আগে আসলে আমাদের জানা দরকার যে ত্রিকোণমিতি আসলে কি, ত্রিকোণমিতি আমরা পড়বই বা কেন, বা ত্রিকোণমিতি কোথা থেকে উৎপত্তি হয়েছে। তো এগুলো আসলে আমাদের জানতে হবে। তো ত্রিকোণমিতি বোঝার জন্য আসলে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে ট্রাইগোনোমেট্রি is a branch of mathematics that studies the relationship between side length and angles of triangle. তার মানে হচ্ছে যে ত্রিকোণমিতি হচ্ছে ম্যাথমেটিক্স একটা শাখা, সেটা পড়াশোনা করে বা ডেসক্রাইব করার চেষ্টা করে যে সাইড লেন্থ মানে হচ্ছে বোঝানো হচ্ছে যে কোনো একটা ত্রিভুজের দৈর্ঘ্য বা বাহু বলতে পারি, আর ত্রিকোণমিতি একটা কোণ সম্পর্কে। তো এখানে একটা কথা বলে রাখা ভালো যে ত্রিকোণমিতি অনেক সময় আমরা ভেবে থাকি যে এটা আসলে সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা, কিন্তু আসলে তা না। এখানে ডেফিনেশনে বলা আছে যে জাস্ট অ্যাঙ্গেলস অফ ট্রায়াঙ্গেল, মানে একটা ত্রিভুজের কোণ সম্পর্কে। তো এই ট্রায়াঙ্গেল বলতে আসলে বোঝানো হচ্ছে যে সংক্ষেপে যদি লিখি তার মানে জেনারেল ট্রায়াঙ্গেল সম্পর্কে, কিন্তু আমরা মানে যেটা ভেবে থাকি, যেটা ভুল ধারণা, যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, মানে অর্থাৎ সমকোণী ত্রিভুজ সম্পর্কে, কিন্তু না, এটা আসলে সমদ্বিবাহু ত্রিভুজ, বিষম ত্রিভুজ, যে কোনো একটা ত্রিভুজ হতে পারে। মানে ত্রিকোণমিতি আসলে আলোচনা করে যে কোন দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোন কোন আর তার বাহুর যে রিলেশনশিপ ওইটা সম্পর্কে আলোচনা করে থাকে। তো এইটাই মোটামুটি একটু ত্রিকোণমিতির একটা সংজ্ঞা হিসেবে আমরা ধরতে পারি। তো ত্রিকোণমিতির যে নামটা আসছে, মানে অরিজিনটা হচ্ছে এটা আসছে আসলে ট্রাইগন আর মেট্রন থেকে। ট্রাইগনটা আসলে একটা গ্রিক ওয়ার্ড, যার মানে ট্রাইগন মানে আসলে বোঝানো হচ্ছে ট্রায়াঙ্গেল, আর মেট্রন মানে আসলে বোঝানো হচ্ছে মেজারমেন্ট, মানে পরিমাপ। কিসের মেজারমেন্ট? এটা হচ্ছে সাইড লেংথ আর অ্যাঙ্গেল সম্পর্কে। অর্থাৎ নাম থেকে আমরা মোটামুটি বুঝতে পারছি যে ত্রিকোণমিতিটা আসলে কি, বা এইটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা বুঝতে পারবো। ট্রাই মানে হচ্ছে 3, গণ মানে হচ্ছে সাইড বা অ্যাঙ্গেল, এবং মেট্রন মানে হচ্ছে পরিমাপ। তো এখান থেকে আসলে ত্রিকোণমিতিটার উদ্ভব। এখন আমরা আসি যে ত্রিকোণমিতি আসলে কে ইনভেন্ট করছে। ত্রিকোণমিতি আসলে ইনভেন্ট করছে হিপ্পারকাস। তিনি শুধু ম্যাথমেটিশিয়ানও না, তিনি একজন জ্যোতির্বিজ্ঞানীও ছিলেন। তো তিনি যখন ত্রিকোণমিতিটা উদ্ভব করেন, সেটার মূল কারণ ছিল, মানে উদ্দেশ্যটা ছিল যে অ্যাস্ট্রোনমি নিয়ে আসলে কাজ করতো ত্রিকোণমিতির। তো আমরা বলতে পারি যে when trigonometry
was invented it was for astronomy. অর্থাৎ জ্যোতির্বিজ্ঞানী আলোচনা করতো। তো জ্যোতির্বিজ্ঞানের কি নিয়ে আলোচনা করতো? সেটা হচ্ছে সেলেস্ট্রিয়াল অবজেক্ট সম্পর্কে। সেলেস্ট্রিয়াল অবজেক্ট বলতে আসলে বোঝাচ্ছে যে মহাবিশ্বের বিভিন্ন জিনিস, যেমন চন্দ্র, সূর্য, নক্ষত্র, বা বলতে পারি আমরা তারকা, এগুলো সম্পর্কিত। এগুলোর কি নিয়ে আলোচনা করতো? এগুলোর আসলে আলোচনা করতো পজিশন নির্ণয়ের ক্ষেত্রে, অর্থাৎ এদের অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে। আরেকটা হচ্ছে এদের দূরত্ব, অর্থাৎ আমরা বলি যে পৃথিবী থেকে চন্দ্রের দূরত্ব, মানে বা একটা গ্রহ থেকে আরেকটা গ্রহের দূরত্ব। যদিও আমরা জানি যে এগুলো দূরত্ব পরিমাপ করা হয় সূর্যের মানে আলো দিয়ে এগুলো পরিমাপ করা হয়, কিন্তু একসময় ত্রিকোণমিতি দিয়ে এগুলো কাজ করা যেত। তো এই হচ্ছে গিয়ে মোটামুটি ত্রিকোণমিতির মধ্যে কথাবার্তা। তো এখন আমরা আসি যে ত্রিকোণমিতি। তো ত্রিকোণমিতি আসলে দুই ধরনের। একটা হচ্ছে গিয়ে সমতলীয় ত্রিকোণমিতি, যাকে আমরা বলতে পারি প্লেন ট্রাইগোনোমেট্রি। আর একটা হচ্ছে গোলকীয় ত্রিকোণমিতি। বা বলতে পারি স্ফেরিক্যাল ট্রাইগোনোমেট্রি। তো আমাদের যে এইচএসসির যে সিলেবাস, ওইটার মধ্যে আসলে স্ফেরিক্যাল ট্রাইগোনোমেট্রি নিয়ে কিছু বলা নেই, যা কথাবার্তা সব হচ্ছে সমতলীয় ত্রিকোণমিতি নিয়ে। তো এইটা নিয়ে আমরা এখন পড়াশোনাটা শুরু করব। তো আমাদের একটা কথা মনে রাখা দরকার যে ত্রিকোণমিতি যে মানে এই লেভেলে যে ত্রিকোণমিতি, এখানে বেস হিসেবে ধরা হয় এক সমকোণকে। একটু আগে আমি বলছিলাম যে ত্রিকোণমিতি আসলে সমকোণ হিসাব না, যে কোনো ত্রিভুজ নিয়ে হিসাব নিকাশ, কিন্তু আমাদের পাঠ্যপুস্তকে আসলে বেস হিসেবে ধরা হয়েছে এক সমকোণকে। এইটার উপর বেস ধরে অঙ্কগুলো। এখন আমাদের ত্রিকোণমিতির যে কোণের একটা ধারণা আছে, তো ত্রিকোণমিতিতে কোণের ধারণা সাধারণ যে অন্যান্য শাখা, এখানে কোণের ধারণা কিন্তু এক না, একটু আছে। তো ত্রিকোণমিতিতে কোণের ধারণা সম্পর্কে আমাদের জানতে হবে। ত্রিকোণমিতিতে কোণের ধারণা। তো ত্রিকোণমিতিতে যে কোণ, এটা আসলে তিনটা পদ্ধতিতে আমরা বলতে পারি। তিনটা পদ্ধতি, একটা হচ্ছে গিয়ে ষাটমূলক পদ্ধতি, বা ইংলিশে বলে সিস্টেম। আর একটা হচ্ছে শতমূলক পদ্ধতি, বা সেন্টেসিমাল সিস্টেম। আরেকটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি, বলতে পারি সার্কুলার সিস্টেম।
আমাদের পাঠ্যপুস্তকে কিন্তু ত্রিকোণমিতিতে এই শতমূলক পদ্ধতি সম্পর্কেও কোনো কিছু বলা নেই। আছে ষাটমূলক পদ্ধতি, শতমূলক পদ্ধতি, যদিও বৃত্তীয় পদ্ধতি, তো বৃত্তীয় পদ্ধতি নিয়ে আসলে কথাবার্তা, তবে ষাটমূলক পদ্ধতি নিয়েও কিছু কথাবার্তা আছে। তো এখন যদি আমরা আসি ষাটমূলক পদ্ধতিতে আসলে কি করা হয়। ষাটমূলক পদ্ধতিতে আমরা সবাই জানি যে এক সমকোণ সমান 90 ডিগ্রি, আর 1 ডিগ্রি সমান ধরা হচ্ছে 60 মিনিট, আর 1 মিনিটকে বলা হচ্ছে 60 সেকেন্ড। এখানে যদি খেয়াল করো যে এইখানে এটা কিন্তু একটা ফান্ডামেন্টাল কথাবার্তা, এই যে এই দুইটার মধ্যে দেখো যে প্রত্যেকটা জিনিসকে কিন্তু 60 বার ভাগ করে বলা হয়েছে, মানে 1 মিনিটকে 60 বার ভাগ করছে, 1 ডিগ্রিকে 60 বার ভাগ করে একটা ভাগকে বলা হচ্ছে 1 মিনিট, আর 1 মিনিটকে আবার 60 বার ভাগ করে বলা হয়েছে যে 60 সেকেন্ড। তো এর জন্য আসলে 60 বার যেহেতু ভাগ করে দেওয়া হচ্ছে, এর জন্য এটাকে বলা হচ্ছে ষাটমূলক পদ্ধতি বলা হচ্ছে এটাকে। আর এখন আমরা আসি বৃত্তীয় পদ্ধতি। তো বৃত্তীয় পদ্ধতিতে কিন্তু বেস হিসেবে ধরা হয় যে 1 রেডিয়ান কোণকে, মানে এক্ষেত্রে যদি আমরা বেস ধরি, সে মানে ভিত্তিটা হিসেবে ধরা হয় যে 1 রেডিয়ান, যেটাকে আমরা প্রতীক দিয়ে বলি এইভাবে, আর বাংলায় বলি 1 রেডিয়ান। আসলে এখানে যে সি উপরে লেখা আছে যে সেটা হচ্ছে মানে সি, এটা হচ্ছে সার্কুলার সিস্টেম, যেহেতু বৃত্তীয় পদ্ধতি, তো সার্কুলার সিস্টেমের সিটা এখানে লেখা হয়, আর একটু বলা হয় যে 1 রেডিয়ান। তো এখান থেকে আসলে আমরা বলতে পারি যে পাই রেডিয়ান, যেটা এটাকে আমরা কিন্তু বলি যে ত্রিকোণমিতির ক্ষেত্রে 180 ডিগ্রি। কেন হবে 180 ডিগ্রি, এটা একটু পরে আসতেছি। আগে আমাদের বুঝতে হবে যে আমরা জানি 1 রেডিয়ান সমান কত। 1 রেডিয়ান সমান সূত্র জানি 2/পাই ইন্টু 1 সমকোণ। এটা মোটামুটি মুখস্থ রাখা যায়, 2/পাই ইন্টু 1 সমকোণ সমান 1 রেডিয়ান, যাকে আমরা হিসাব করলে পাই 57.29 ডিগ্রি। তো যেহেতু এখানে পাই সি, তো পাই এর মান তো আমরা জানি 3.1416। তো এটাকে আমরা অনেক সময় বলতে পারি যে 1 রেডিয়ান ইন্টু পাই, এটা হিসেবে বলতে পারি। তো এটা যদি আমরা কল্পনা করি তাহলে কিন্তু পাইয়ের সাথে এইটা গুণ হবে, তাহলে এটার সাথে এটা গুণ দিই, যা অনেকটা মানে আসে 179.88 ডিগ্রি, মানে যা অলমোস্ট মানে 180 ডিগ্রি। তো এখান থেকে আমরা বলতে পারি আসলে এটা আসলে এক্স্যাক্ট 180 আসবে, কারণ এটা আরও কিছু সংখ্যা আছে, কিছু বাদ দেওয়া হয়েছে এখানে, এর জন্য এখানে 179.88 ডিগ্রি অলমোস্ট 180 ডিগ্রি আসে। তো এইখান থেকে মানে পাইয়ের মানটা আমরা বলি যে 180 ডিগ্রি, যদিও ত্রিকোণমিতিতে মানে অনেক প্রমাণ আছে, তবে এইভাবে বুঝতে অনেক সুবিধা হবে। তো এটা গেল আমাদের ত্রিকোণমিতির কথাবার্তা। আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে উচ্চতর গণিত শাস্ত্রে কিন্তু যে কোণের পরিমাপটা, সেটা কিন্তু আসলে রেডিয়ানে বলা হয়ে থাকে। এর জন্য মানে এগুলোর উপরে মানে ত্রিকোণমিতি যখন দেখবা কজ 90 বা এগুলো না, মানে ত্রিকোণমিতিতে বা উচ্চতর গণিত শাস্ত্রে যে কোণের পরিমাপটা, সেক্ষেত্রে মানে এই যে উপর যে সি মানে সার্কুলার সিস্টেমের যে সি, এই সিটা কিন্তু আসলে ব্যবহার করা হয় না, কিন্তু ধরে নিতে হবে যে এটা রেডিয়ান পরিমাপে। তো ক্যালকুলেটরে যখন এগুলোর ম্যাথ করতে হবে তখন কিন্তু মোটটা রেডিয়ানে দিয়ে করতে হবে, নাহলে কিন্তু পুরো অঙ্কটাই ভুল হবে। এরপরে আমরা আসি যে এইখানে বহুল যে আলোচিত পাই। তো পাই এর একটা তাৎপর্য আছে। তো পাই আমরা হয়তো সবাই জানি যে পাই আসলে কি। পাই আসলে হচ্ছে কি কোন একটা বৃত্তের যে পরিধি আর
ব্যাসের অনুপাত, মানে একটা পরিধি যখন বাড়তে থাকবে তার সাথে সাথে কিন্তু ব্যাসটাও বৃদ্ধি পাবে, আবার বৃত্তটা যখন ছোট হতে থাকবে তার কিন্তু ব্যাসটাও কিন্তু আস্তে আস্তে ছোট হতে থাকবে। এটা কিন্তু কোনো একটা নির্দিষ্ট অনুপাতে বাড়বে কমবে না। এটা যে পায়ের যে মানটা মানে 3.14159, 3.14159 মানে অলমোস্ট এই একটা অনুপাতের পরিধির সাথে ব্যাস বাড়তে থাকে বা কমতে থাকে। তো এইটা মোটামুটি একটু পায়ের ধারণাগুলো। তো এখন আমরা আসবো খুবই মানে বেসিক, যেটার উপর বেস করে আমরা ত্রিকোণমিতির অঙ্কগুলো করব, বা বলতে পারি আমরা চতুর্ভাগ বা বলতে পারি আমরা চৌকোণ, ইংলিশে যাকে আমরা বলি কোয়াড্রেন্ট। এক্ষেত্রে ফার্স্ট কোয়াড্রেন্টে আমরা ধরেছি অল পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে মানে এটা হচ্ছে গিয়ে প্রথম কোয়াড্রেন্ট, মানে কোয়াড্রেন্টগুলো এখানে হিসাব হবে অ্যান্টি ক্লকওয়াইজ। এইটা হচ্ছে প্রথম, এইটা দ্বিতীয়, এইটা তৃতীয়, এইটা চতুর্থ। প্রথমটা হচ্ছে গিয়ে অল পজিটিভ, দ্বিতীয়টা হচ্ছে গিয়ে সাইন আর কসেক, মানে সাইনের উল্টা কসেক, ওইটা পজিটিভ, সাইন পজিটিভ মানে কসেকটা উল্টোটাও পজিটিভ হবে। আর এখানে হচ্ছে গিয়ে ট্যান পজিটিভ, ট্যান আর কট পজিটিভ, এখানে হচ্ছে গিয়ে সেক কস পজিটিভ, মানে এই সকল জিনিসগুলো হচ্ছে পজিটিভ আর বাকি সবগুলো হচ্ছে এখানে নেগেটিভ। আর আরেকটা জিনিস যেটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, যে আমরা সাধারণত ধরে থাকি যে ত্রিকোণমিতিতে আসলে কোণের উৎপত্তি কিভাবে। ত্রিকোণমিতির কোণ আর জ্যামিতির কোণ কিন্তু এক না। জ্যামিতিক কোণ হচ্ছে গিয়ে মোটামুটি 360 ডিগ্রি পর্যন্ত সীমাবদ্ধ, মানে এর বেশি কোণ নিয়ে কিন্তু জ্যামিতিতে আলোচনা করা হয় না। কিন্তু ত্রিকোণমিতিতে কোণের যে কনসেপ্টটা একটু ভিন্ন। এখানে মানে ত্রিকোণমিতিতে বলা হয় যে একটা রেখা এখানে মানে বা রেখাংশ এখানে স্থির হিসেবে ধরবো, আরেকটা রেখাংশ এটা কিন্তু এইটাকে কেন্দ্র করে মানে ঘুরতে থাকবে, এটা ক্লকওয়াইজ ঘুরবে বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, মানে ঘুরতে থাকবে। এটা কোনো নির্দিষ্ট নাই, 100, 200, 500, 1000 যাই হোক হতে পারে। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে কেনই বা মানে ঘড়ির এই পাশ দিয়ে যদি ঘুরে, মানে যদি ঘড়ির দিকে ঘুরে, তাহলে আমরা কেনই বা তাকে নেগেটিভ হিসেবে ধরি, আর ঘড়ির উল্টো দিকে গেলে কেনই আমরা পজিটিভ হিসেবে ধরি। এটা একটা প্রশ্ন জাগতে পারে যে কেনই আমরা ঘড়ির দিকে নেগেটিভ নিব, পজিটিভ তো নিতে পারি, কারণ আমরা তো ঘড়ির দিকে এটা আমাদের মনে রাখতে সহজ হতো, কিন্তু আমরা কেন নেগেটিভ হিসেবে ধরি। আসলে এটা একটা কনভেনশন। তো কনভেনশন কি সেটা আশা করি তোমরা জানো। কনভেনশন, আচ্ছা কনভেনশনটা আগে দেখায়, কনভেনশন জিনিসটা আসলে কি। কনভেনশন তো কনভেনশন আমরা সবাই সংখ্যারেখা সম্পর্কে জানি, ক্লাস 6-এ আছে সংখ্যারেখা। এখানে হিসেবে ধরা হয় 0, 1, 2, 3, 4, -1, -2, -3 এভাবে ধরা হচ্ছে। কিন্তু কনভেনশনটা কি, কনভেনশনটা হচ্ছে কি জিরোর ডান দিকে আমরা ধরতেছি পজিটিভ, জিরোর বাম দিকে আমরা নিচ্ছি নেগেটিভ। কিন্তু আমরা যদি জিরোর ডান দিকে নিতাম নেগেটিভ, জিরোর বাম দিকে নিতাম পজিটিভ, তাও কিন্তু কোনো প্রবলেম হতো না। কিন্তু মানে দেখা যাচ্ছে যে এক দেশের মানুষ মনে করতেছে যে ঘড়ি কাটার দিকে আমি নিব পজিটিভ, ঘড়ি কাটার বিপরীত দিকে নেগেটিভ, আরেক দেশ মনে করতেছে না আমি ঠিক উল্টাটা ধরবো। তো এর জন্য যাতে একটা সংঘর্ষ না বাধে, এর জন্য সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছে, না আমরা এখন থেকে ডান দিক থেকে নিব পজিটিভ, বাম দিক থেকে আমরা নেব নেগেটিভ, আর সবাই এখানে একমত পোষণ করে, সেটাকে বলা হচ্ছে কনভেনশন। তো সেম এরকম যে ত্রিকোণমিতির ক্ষেত্রে যে ঘড়ির কাটার দিকে ঘুরলে সবাই কনভেনশন হিসেবে মেনে নিয়েছে নেগেটিভ, আর ঘড়ি কাটার বিপরীত দিকে এটাকে ঘুরলে ধরে নিয়েছে পজিটিভ। তো এইভাবে আসলে কথাবার্তাগুলো আসে। তো এইটা আমরা মনে রাখতে পারি যে ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরলে পজিটিভ, আর ঘড়ির কাটার দিকে যদি ঘুরে তাহলে হচ্ছে কি আমরা নেগেটিভ মান হিসেবে ধরবো। তো এরপরে আমরা আসি যে ডিগ্রি এবং রেডিয়ানের মধ্যে সম্পর্ক, রিলেশন বিটুইন
এখানে হচ্ছে গিয়ে 1 রেডিয়ান সমান কত? 1 রেডিয়ান সমান 180 ডিগ্রি বাই পাই, আর 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। এইটা মানে আমরা মনে রাখতে পারি এইভাবে যে যেহেতু পাই সংখ্যাটা হচ্ছে কিন্তু তোমার বৃত্তের সাথে একটা সম্পর্ক, কারণ বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাতটা, আর ডিগ্রি কিন্তু একটা জ্যামিতির ধারণা বলতে পারি, অনেকটা ডিগ্রি একটা জ্যামিতির ধারণা বলতে পারি। তো দেখো এখানে 1 রেডিয়ান মানে কি, এখানে হচ্ছে বৃত্তের একটা ব্যাপার সেবার এসে গেছে, তার মানে কি এখানে জ্যামিতির ব্যাপার সেবার একটু কম। তাহলে জ্যামিতির ব্যাপার সেবারটা আমি উপরে নিলাম আর বৃত্তের ব্যাপার সেবারটা আমি নিচে নিলাম। আর এখানে হচ্ছে ডিগ্রির ব্যাপার সেবার চলতেছে, তার মানে কি এখানে বৃত্তের ব্যাপার সেবার একটু কম, তার মানে এখানে বৃত্তের ব্যাপার সেবার হচ্ছে পাই, তো পাইটা আমরা উপরে নিলাম আর 180 ডিগ্রিটা আমরা নিচে নিলাম। তো এমসিকিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই রিলেশনটা, সেটা হচ্ছে ডি ডিভাইডেড বাই 180 ডিগ্রি ইকুয়াল টু আর ডিভাইডেড বাই পাই। এটা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। মানে এখানে ডি দিয়ে বোঝানো হচ্ছে ডিগ্রি, আর দিয়ে বোঝানো হচ্ছে রেডিয়ানে তার মানটা। তো এরপরে আসে আমরা মানে এটা ভার্সিটির সময় অনেক সময় আসে, ভার্সিটি বা অনেক ক্ষেত্রে বুয়েট পরীক্ষাতে, ইঞ্জিনিয়ারিং পরীক্ষাগুলোতে আসে যে ঘন্টা, যারা এসইউ স্যারের বইটা পড়তেছে এটা অবশ্য বইয়ের মধ্যে নাই, ঘন্টা আর মিনিটের কাটার মধ্যবর্তী কোণ। এটা অসীম কুমার স্যারের বই আছে, কিন্তু এসইউ স্যার যারা ফলো করতেছে তাদের বইটা নাই। মানে মধ্যবর্তী কোণ যেটা, মধ্যবর্তী। তো সূত্রটা হচ্ছে যে 60h মাইনাস 11m ডিভাইডেড বাই 2, এখানে একটা মডুলাস বসবে এত, এত ডিগ্রি, মানে এখানে হচ্ছে ঘন্টার ধরো 10টা 12 বাজে, তাহলে এখানে 10 বসবে, এখানে 12 বসবে, ডিভাইড বাই 2। এটা যদি ঋণাত্মক সংখ্যা আসে তাহলে এটাকে পজিটিভ সংখ্যা হিসেবে ডিগ্রিটা নিব, মানে পজিটিভ মডুলাস মানে ঋণাত্মক আসলে পজিটিভ মানটা নিব। কিন্তু যদি এখানে এই মানটা যদি 180 ডিগ্রির থেকে বেশি হয়ে যায় তাহলে কিন্তু সূত্রটা একটু মডিফাই হবে। তখন যেমন ধরো এই যে একটা ঘড়ি, তো এখানে যদি মানে ঘন্টার কাটা আর মিনিটের কাটা যদি 180 ডিগ্রির বেশি হয়ে যায় তখন কিন্তু 360 ডিগ্রি থেকে এটা বিয়োগ দিয়ে এইটাকে আমরা গণ্য করবো, তখন এই কোণটাকে গণ্য করবো, তখন আসলে পুরো মানটার সাথে 360 ডিগ্রি মাইনাস যাবে। আর যদি 180 ডিগ্রি থেকে কম না হয়ে 180 ডিগ্রি ছোট হয় তাহলে কিন্তু এই 360 ডিগ্রি মাইনাসটা হবে না, মানে তখন সূত্রটা জাস্ট এটাই থাকবে। তো এই হলো আমাদের ত্রিকোণমিতির ফান্ডামেন্টাল কথাবার্তা। তো আশা করি তোমাদের ভালো লাগছে। তো পরবর্তী ভিডিও যাতে করতে পারি এর জন্য দোয়া করবা, আর করোনা পরিস্থিতিতে সবাই সুস্থ থাকবা, আর স্টে হোম স্টে সেফ।